উনি বলছেন যে উনি জ্যান্ত লাশ। আরে জ্যান্ত লাশকে রাখা মানে অমঙ্গল। এই জ্যান্ত লাশকে রাজনৈতিক ভাবে বিদায় করতে হবে। আন্দোলনের মধ্যে দিয়ে জন্মেছেন, আন্দোলনের মাধ্যমে উনাকে নবান্ন থেকে আন্দোলনের ঢেউয়ে ভাসতে ভাসতে নবান্ন থেকে কালীঘাটের বাড়িতে চলে যেতে হবে। উনি কেন পদত্যাগ করছেন না? বয়স হয়েছে, পদত্যাগ করে বিশ্রাম নিন বাড়িতে গিয়ে। উনি রাজ্য চালাতে পারছেন না। টাকার বিনিময়ে মা বোনেদের ইজ্জত নির্ধারণ করছে। উনার বাড়িতে যদি এই ধরনের ঘটনা ঘটতো, উনিকে টাকা দিয়ে মেনে নিতেন? নির্লজ্জ, বেহায়া, অপদার্থ, অযোগ্য মুখ্যমন্ত্রী। তার জন্য আমরা ধিক্কার জানাই। উনি ক্ষমতা আঁকড়ে বসে আছেন। খুনের মামলা করার পরিবর্তে ডেড বডিকে কিডন্যাপ করেছে, হাইজ্যাক করেছে, চুরি করেছে। এতদিন শুনেছি চাকরি চুরি করেছে, কয়লা চুরি করেছে, গরু চুরি করেছে, যত রকমের চুরি আছে সমস্ত চুরি করেছে। বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে চুরি করেছে এবং সমস্ত মানুষের জীবন চুরি করেছে এবং মরে গেলেও ছাড়ছে না, ডেড বডিও চুরি করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, যিনি কিনা নিজেই মমতা ব্যানার্জি, নিজের বিরুদ্ধেই মিছিল করছেন। তো রাজনৈতিকভাবে কিরকম দেউলিয়া হয়ে গেলে এরকম করতে হয়। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এটা শুধু একটা রেপের ঘটনা নয়, এটা কোনো বিচ্ছিন্ন মহিলাদের অসম্মানের ঘটনা নয়। এটা হচ্ছে এই সরকারের করাপশনের বিরুদ্ধে, ইকোসিস্টেমের বিরুদ্ধে যে কথা বলবে তাদেরকে এই এক্সাম্পল তৈরি করা। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে পদত্যাগ এই কারণে যে মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় এসেছিলেন। উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে উনি গুন্ডা কন্ট্রোল করবেন, কিন্তু এখন আমরা দেখছি যে গুন্ডারা উনাকে কন্ট্রোল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানের কাছে পদত্যাগ পত্র দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন সেনাবাহিনীর বিশেষ বিমানে। আর এমন গণ আন্দোলন হবে, উনি যদি পদত্যাগ না করেন আর জাস্টিস ফর আরজিকর, এবং যদি জাস্টিস না পায় মৃত তরুণীর পরিবার, ওর বাবা মা, এমন আন্দোলন হবে উনি নবান্ন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য। আমরা কেন বডি খুঁজতে যাব? বডি আমরা চাইনি। উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন উনি লাশের রাজনীতি করতেন। কোন গ্রামে একটা কোনো লাশ পড়াই উচিত নয়। যে যখন ক্ষমতায় থাকবে তার সমস্ত নাগরিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। উনি ফেল করেছে, উনার সিপি ফেল করেছে, উনার ডিআইজি রাজীব কুমার ফেল করেছে, বিনীত গোয়েল ফেল করেছে, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ফেল করেছে। ওনার আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার দরকার নেই। সেজন্য আমরা পদত্যাগ চাইছি এবং জাস্টিস ফর আরজিকর। আমরা চাই যাতে আরজিকরের ঘটনায় জাস্টিস পায় ওই মৃত তরুণী ডাক্তার এবং তার বাবা মা যাতে ন্যায় বিচার পায়। যাতে ন্যায় বিচার আটকানোর জন্য রাজ্যের 12 কোটি মানুষের ট্যাক্সের টাকায় এবং ওনার বাবা মায়ের ট্যাক্সের টাকায়, ওনার ওই মৃত তরুণীর বাবা মায়ের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে 21 জন লয়ার দাঁড় করিয়েছে কংগ্রেসের তাবড় নেতা কপিল সিব্বল। লজ্জায় মাথাটা নিতে হয়ে যায়। 21 জনের মধ্যে 9 জন মহিলা উকিল আছে। গোটা ভারতবর্ষের তাবড় উকিলরা রয়েছে। কার টাকায়? ওই মৃত তরুণী ডাক্তারের বাবা মায়ের ট্যাক্সের টাকায়। যাতে তারা ন্যায় বিচার না পায়, ওই ন্যায় বিচার আটকানোর জন্য এর চাইতে ঘৃণ্যতম ঘটনা ইদানিং রাজ্যে ঘটে না, গোটা ভারতবর্ষ ঘটে না, গোটা পৃথিবীতেও ঘটে না। যে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও, এবারে ঘুঘু ফাঁদে পড়েছে। লালবাজার থেকে সরাসরি কার্যত লাঠি পেটা খেয়ে আপনারা ভয়ে পালিয়ে এলেন। লালবাজার থেকে ভয় পাওয়ার জন্য আমরা বিজেপি করি নাকি? সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে মমতা পুলিশ একদিকে আর উল্টো দিকে যে ন্যায্য কথা বলতে পারে আপোষহীনভাবে, সেটা হচ্ছে বিজেপি। এবং আমরা তো প্রধান বিরোধী দল এই রাজ্যে, আমাদের তো দায়িত্বও আছে। একদমই আমরা হিংসা করছি না। উনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ। কর্মস্থলে আরজিকর মেডিকেল কলেজে একজন তরুণী ডাক্তার কর্তব্যরত অবস্থায় তার গণধর্ষণ এবং তার খুন হওয়া, ব্রুটালি মার্ডার,
নৃশংসভাবে খুন হয়েছে ওই তরুণী ডাক্তার, এবং তার যে খুন, যারা খুনি, যারা অপরাধী তাদের, এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ওই আরজিকর মেডিকেল কলেজের যিনি সুপার তৎকালীন সন্দীপ ঘোষ আর সিপি বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার আর পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, তথ্য প্রমাণ লুপাট করবার জন্য প্রথম দিন থেকে 9 আগস্ট থেকে বিনীত গোয়েল গোল গোল করে মিথ্যে কথাগুলো বলছিল, সাজিয়ে বলছিল। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে পদত্যাগ এই কারণে যে মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় এসেছিলেন, উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে উনি গুন্ডা কন্ট্রোল করবেন, কিন্তু এখন আমরা দেখছি যে গুন্ডারা উনাকে কন্ট্রোল। না, প্রথম কথা আমরা বলছি না, এটা ছাত্র সমাজ বলছে। তাদের তো দাবি থাকতে পারে, তাদের ভবিষ্যৎ কোথায়? এতদিন বালি পাথর কয়লা নিয়ে কথা হচ্ছিল, এখন শিক্ষা স্বাস্থ্য এগুলো আমাদের বেসিক প্রয়োজন। কাদেরকে কারা পড়াশোনা করছে? এত উচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা পড়াশোনা করে কি করবে? তৃণমূলের জয় বাংলা স্লোগান বলবে আর পুলিশের দালালি করবে? এটা তো হতে পারে না। তৃণমূলের বক্তব্য, কারণ ওরা তো ক্ষমতায় এসেছিল লাশের রাজনীতি করে, ঠিক তেমনই নন্দীগ্রামে ওরা লাশের রাজনীতি করেছে, ওদের ওটা অভ্যেস। কিন্তু ওরা বুঝতে পারছে না যে সামাজিক দায়িত্ব রাজনীতির থেকেও অনেক ওপরে। এখন আর রাজনীতির জায়গায় আটকে নেই, কে ভোটে জিতবে কে ভোটে হারবে সেটা না, আমার আপনার বাড়ির লোক, আমার আপনার পরিবার সুরক্ষিত থাকবে কিনা সেটার জন্য মানুষ পথে নেমেছে। বাংলার রাজপথে আওয়াজ উঠছে, এই তো বললেন, বাংলার রাজপথে আওয়াজ উঠছে। বাচ্চা ছাত্র ছাত্রীরা বলছেন যে আমরা চাঁদা তুলে মুখ্যমন্ত্রীর পরিবারকে 10 কোটি টাকা পাঠাবো। এইটা নিয়ে কি কথা বলা উচিত? আমি নিজেও একটা মেয়ের বাবা, হয়তো নতুন বাবা, কিন্তু এইটা নিয়ে কি কথা বলা উচিত? এটা আমাদের মান সম্মান, আত্মসম্মানে লাগছে। উনি বলতে পারেন, তার জন্যই তো আজকে এই জনরোষ, তার জন্যই তো মানুষ মাঠে নেমে গেছে। দল মত নির্বিশেষে সবাই পরিত্রাণ চাইছে। এখন মানুষ রাজপথে, এবার মানুষই দেখাবে ওনার ভবিষ্যৎ কি। মানুষই তো ওনাকে এনেছিল, এখন মানুষই দেখাবে। আমরা বাংলাদেশ দেখাতে চাই না, আমরা কোনো কিছু দেখাতে চাই না। 1 পয়েন্ট আমাদের এক দফা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মমতার পদত্যাগ চাই। হ্যাঁ, পুলিশ শান্তিপূর্ণ মিছিলের উপরে লাঠি চার্জ করেছে, কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস, সেল ফাটিয়েছে, জল কামান ফাটিয়েছে, এবং তারা মাথা চায় যে এই যে দেখুন এই ছেলেটাকে, শান্তিপ্রিয়, নিরস্ত্র, নিরীহ, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে ছাত্র সমাজ মিছিল ডেকেছে, যেখানে সুপ্রিম কোর্ট পারমিশন দিয়েছে। উনি তো ভয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন, আজকের ছাত্র সমাজের মিছিল নবান্ন অভিযান আটকাল। উনি যে কোথায় আছেন জানি না, কদিন ধরে উনি তো ভয়ে লুকিয়ে আছেন, আর উনি বারে বলছেন জোরের মন পুলিশ। উনি কি বলছেন? যে আমাকে বাংলাদেশ দেখাতে আসবেন না। আমরা কেউ কিন্তু বলিনি যে ওনাকে বাংলাদেশ দেখাবো। তার মানে উনি বাংলাদেশের মতো কিছু কাজ করেছেন? ভেগে পালাবেন, ভয়ে পালাবেন। নির্যাতিতের বাবার এখানে স্বার্থকে, ওই যে ডিসি সাউথ ইন্দ্রাণী মুখোপাধ্যায় গোল গোল করে মিথ্যা কথা বলছে। বিনীত গোয়েল যেগুলো শিখিয়ে দিয়েছে, রাজীব কুমার ডিজি যেগুলো শিখিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রী যেগুলো শিখিয়ে দিয়েছে, তার মানেটা কি? পুরো তথ্য প্রমাণ গুবলেট করবে। বিনীত গোয়েল তো ভেবেছিল গোল গোল করে মিথ্যে কথা বলে রাজ্যের 12 কোটি মানুষকে ঘোল খাইয়ে দেবে। কিন্তু জাগ্রত জনতা, রাজ্যের বিবেক, রাজ্যের ছাত্র সমাজ আজকে রাস্তায় নেমেছে। আজকে ট্রেলার, এখনো তো পিকচার আভি বাকি হ্যায়, পার্টি তো নামে রে। আজকে শুধু ট্রেলার, ছাত্র সমাজ নেমেছে। কোনো ফ্ল্যাগ ছিল না, কোনো ফেস্টুন ছিল না, শুধু ন্যাশনাল পতাকা হাতে নিয়ে ওই ওয়ান্ট জাস্টিস এবং জাস্টিস ফর আরজিকর। আমরা ওই মৃত তরুণীর বাবা মায়ের সঙ্গে আছি, সহানুভূতি জানানোর ভাষা আমাদের নেই। যার যাবার তার গেল, তার মায়ের হাহাকার, তার মা নিজে স্টেটমেন্ট দিচ্ছেন, তার বাবা স্টিল, তোমার বাবা স্টেটমেন্ট দিচ্ছেন যে
বলছে পুলিশ মিথ্যে কথা বলছে, বিনীত গোয়েল মিথ্যে কথা বলছে, পুলিশ কমিশনার ইন্দ্রাণী মুখোপাধ্যায় মিথ্যে কথা বলছে। আমরা বলছি না, তার বাবা মা বলছে, সিবিআই বলছে, প্লেস অফ অকারেন্স কি করলো, একদম সমস্ত মানুষকে হাট বানিয়ে দিল, সবাই ঢুকছে ওখানে নির্বিবাদে। পুলিশ এগুলো জানে না, সব জেনে শুনেও এটা সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছিল, ভাবতে পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী। আমি গায়ের মেয়ে, গায়ে একটা প্রচলিত প্রবাদ আছে যে বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও, এবারে ঘুঘু ফাঁদে পড়েছে, এবারে ঘুঘু ফাঁদে পড়েছে।